আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে বেগুনের একটা চমৎকার রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে গরম ভাত বা পোলাওর সাথে এটা সার্ভ করতে পারেন। খাবারটা এতটাই লোভনীয় যে একবার তৈরি করলে বারবার করতে চাইবেন, এতটাই মজাদার। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি কয়েকটা বেগুন কেটে নিয়েছি। তাও দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এরকম টুকরো করে কেটে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর 1/3 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর লবণ আর হলুদের গুঁড়া দিয়ে বেগুনগুলোকে ভালো মতো একটু মেখে নিতে হবে। যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, আপনারা চাইলে কিন্তু তখন এই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। তো ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়েছি 1/3 কাপ তেল। তেলটাকে চারিদিকে একটু ঘুরিয়ে নিলাম। এখন আমি এর ভিতর মেখে রাখা বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি। আমি তেলের ভিতর সবগুলো বেগুনই দিয়ে দিচ্ছি আর বেগুনগুলোকে আমি ভেজে নিব। বেগুনগুলো ভাজার সময় চুলার জাল মিডিয়াম হিটে রাখতে হবে, লো হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো নরম হয়ে যাবে, অন্যদিকে সুন্দর একটা কালার আসবে না। এই রান্নাটা আমি মাঝে মাঝেই করি, আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। তো একটা সাইডে যখন সুন্দর একটা কালার চলে এসেছে তখন আমি অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। তো আমি একটু গাঢ় কালার করেই ভেজে নিয়েছি। অবশ্যই এরকম একটু গাঢ় কালার করে ভেজে নেবেন, এতে করে বেগুনগুলোর ভিতর খুব সুন্দর একটা স্মেল আসবে। দুইটা সাইডে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি বেগুনগুলোকে প্যান থেকে তুলে নিব। সবসময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে ভিন্ন ধরনের কোনো খাবার খেতে কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে, আর মুখের রুচিটারও একটু পরিবর্তন হয়। আমি সব ধরনের রেসিপি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারা উপকৃত হতে পারেন। এই পর্যায়ে আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে আর আমি এখন এগুলোকে তুলেও নিয়েছি। অবশিষ্ট তেলের ভিতরে আমি দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, একটার মতো তেজপাতা, সামান্য একটু দিয়েছি দারচিনি আর 2টা এলাচ। তো এগুলো দেওয়ার সময় কিন্তু আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো তারপর আমি পেঁয়াজগুলোকে একটু লাইট কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। বেশ কিছু সময় একটু ভেজে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। একটু ভেজে নিলাম। তারপরে ভিতর অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায় আর অন্যদিকে খুব ভালো মতো কষানো হয়ে যায়। একটু মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি লবণ। যেহেতু আমরা বেগুনটা ভাজার সময় লবণ অ্যাড করেছি, তাই এই পর্যায়ে কিন্তু লবণটা বুঝে সুঝে ব্যবহার করতে হবে। 4-5টার মতো কাঁচামরিচ আমি ফালি করে কেটে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিতে হবে। আমি 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। এরপর অপেক্ষা করব ঝোলটা বলক আসা পর্যন্ত। ঝোলটা যখন ভালো মতো বলক চলে আসবে তখন আমি ভেজে রাখা বেগুনগুলো এর ভিতর অ্যাড করে দিচ্ছি। একটু নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিব সরিষা বাটা। আমি এখানে 2 চা চামচের মতো সরিষা বাটা ব্যবহার করেছি। আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে লাল সরিষাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সরিষাটা ব্যবহার করার ফলে এর ভিতর খুব সুন্দর একটা স্মেল আসবে আর ঝাঁঝালো একটা ঘ্রাণ আসবে, খেতে অসম্ভব মজার হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব প্রায় 5-6 মিনিটের মতো। আমি এই পর্যায়ে হাই হিটে রান্না করে নিয়েছি, লো হিটে রান্না করা যাবে না, তাতে করে কিন্তু বেগুনগুলো একদম গলে যাবে। রান্নার শেষের দিকে আমি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আর জাস্ট 1 মিনিটের মতো রান্না করে এগুলোকে আমি প্যান থেকে নামিয়ে নিব। আর মাশাআল্লাহ, তরকারিতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে এই খাবারটা গরম ভাত বা পোলাওর সাথে সার্ভ করতে পারেন। একবার বানানো শিখে গেলে বারবার বানাবেন, এতটাই মজাদার। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।